আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কিচেন আধুনিক রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগতম। বাড়িতে মাছ মাংস না থাকলে মাত্র 3টে ডিম দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের রেসিপি, যা মাছ মাংসর স্বাদকেও হার মানাবে। বাড়িতে কোনো অতিথি আসলেও এই রেসিপিটা বানিয়ে সার্ভ করতে পারেন, আপনার প্রশংসায় মুখপত্র হবে। এই রেসিপিটা বানানোর কোনো ঝামেলা নেই, মাত্র কয়েকটা উপকরণে এই রেসিপিটা বানানো যায়। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াই জল নিয়ে নিয়েছি, জলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের আলু আর 3টে ডিম। এবার ভালো করে আমি সেদ্ধ করে নেব। ডিমগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, এবার সেদ্ধ করে নেব। আমার সেদ্ধ কমপ্লিট, এবার তুলে নেব। ডিমের খোসাগুলো ছাড়িয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে আমি ডিমগুলোকে গ্রেট করে নেব। আমার 3টে ডিমই গ্রেট করা কমপ্লিট। এবার সেমভাবে আমি আলুগুলোকেও গ্রেট করে নেব। আলুগুলো আপনারা চাইলে হাতে ম্যাশ করে নিতে পারেন, কিন্তু ম্যাশ করলে ভেতরে লাম্পস থেকে যায়, তাই গ্রেট করলে বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। সবগুলো উপকরণ দিয়ে হয়ে গেলে এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাখা আমার কমপ্লিট। এবার হাতে একটু তেল নিয়ে আমি ডিমে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে গোল করেও শেপ দিয়ে নিতে পারেন, আবার চৌকো করেও দিতে পারেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা শেপ দিয়ে নেবেন। আমি ডিমের মতো শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো আমি শেপ দিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি মশলা তৈরি করে নিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডার, লঙ্কা গুঁড়ো। এবার একটু জল দিয়ে আমি রেখে দেব এভাবে ঘেটে। এভাবে রাখলে মশলাটা বাটা মশলার মতোই টেস্ট আসে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি বানিয়ে নেওয়া সব ডিমগুলো দিয়ে দেব। এগুলো এভাবে সবগুলো দিয়ে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে আর এক সাইড ভেজে নেব। দুই সাইডই এইভাবে ভেজে নিয়েছি। আমার ভাজা কমপ্লিট। এবার আমি তুলে নেব। সবগুলো আমি তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সরিষার তেল, 3 টেবিল চামচের মতো। ফোড়নে দিচ্ছি আস্ত জিরা। এবার জিরাটাকে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, আদা পেস্ট। এবার আদা রসুনের পেস্টটাকে আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। আদা রসুন পেস্ট আমার ভাজা কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও আমি ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। এভাবেই ভাজতে থাকবো যতক্ষণ না ব্রাউন কালার আসে। এই পর্যায়ে কিন্তু আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। আমার ভাজা কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি তৈরি করা মশলাটা। ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন।
আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটি টমেটো কুচি করে কেটে নিয়েছি। আবার ভালো করে নেড়ে আমি টমেটোকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, এবার দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ। এবার আবার ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। কাজটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে করবেন। দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে আসছে। এবার একটু জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি। এবার জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন একদম আমার মশলাটা ফুটে এসেছে। এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ডিমগুলো। সবগুলোই আমি দিয়ে দেব। সবগুলো দেওয়া কমপ্লিট। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব লো ফ্লেমে 2 মিনিট। 2 মিনিট পর ফিরে আসলাম। আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম নুন স্বাদ মতো। এবার আমি আরও 1 মিনিট রান্না করে নেব। এখানে আমি ঢাকনা ছাড়াই রান্না করে নেব। এক মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটি বন্ধ করে নামিয়ে নেব। দেখুন আমার তৈরি হয়ে গেল। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন এই ডিমের রেসিপিটা, যা একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।